হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কৃষ্ণা লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আমি কৃষ্ণা দেখো চলে এসেছি আবারও তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ নিয়ে শেয়ার করতে। তো দেখো এখন হচ্ছে সকালবেলা, আর আমার তো সমস্ত কাজকর্ম আগেই সারা হয়ে গিয়েছিল। সমস্ত কাজকর্ম সেরে নিয়ে তারপরে বিছানাটা পড়েছিল, তোলা হয়নি, সেটা যেহেতু ঘুমোচ্ছিল ওই কারণেই। তো এখন বিছানাটা আমি ভালো করে পরিষ্কার করে তুলে রাখলাম। তারপরে দেখো এখন হচ্ছে সকালবেলা আমার ছেলের জন্য হরলিক্স করব, সেই কারণে আমি গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। রোজ রাতে আমি গ্যাস পরিষ্কার করে রাখি, তাও গ্যাস চালার আগে আমি আবারও একবার ভালো করে গ্যাসটাকে মুছে নিই। কারণ বলো তো, সারা যেহেতু এমনিই থাকে, হয়তো কিছু বেয়ে টেয়ে গেছে, আমরা কি আর দেখতে পাচ্ছি, তাই না? ওই কারণে আমি গ্যাসটাকে আরেকবার ভালো করে মুছে নিয়ে তারপরেই কিন্তু গ্যাস জ্বালি। তো দেখো গ্যাসটা তো ভালো করে মুছে নিলাম। তারপরে দেখো আমার ছেলের হরলিক্সের জন্য জল দিয়ে দিলাম। ছেলের জন্য হরলিক্স হবে, আর হবে মায়ের জন্য চা। আমি তো যেহেতু সবসময় চা খাই না, খুব কমই খাই, তাই প্রতিদিন আমি চা খাই না, তাই হচ্ছে মায়ের জন্য চা করলাম আর ছেলের জন্য হরলিক্স। আর দেখো আগের দিন তো বিস্কুটটি এনে রেখে দিয়েছিলাম, কিন্তু কাটা হয়নি, আর ছেলে এখন খাবে বলে সেই জন্য বিস্কুটটাও ঢেলে নিচ্ছিলাম। তো দেখো হচ্ছে চা আর হরলিক্স তো হয়ে গিয়েছিলো, আর এখন দেখো ছেলের জন্যে আর আমার জন্য ডিম সেদ্ধ দেবো। কারণ এই কদিন এত নয় সমস্যা হচ্ছে, আর যেহেতু এখন ঠান্ডা গরমের ওয়েদার, শরীরটা সবাইয়েরই খারাপ হচ্ছে, তাই প্রতিদিন কিন্তু ডিম সেদ্ধ খাওয়া আমরা সবাই জানি যে স্বাস্থ্যের পক্ষে ভালো, তাই প্রত্যেক দিনই ছেলের জন্য আর আমার জন্য ডিম সেদ্ধ করি। আর দেখো আগের দিন হচ্ছে ছোলা আর কিশমিশটা এনে রেখে দিয়েছিলাম, ঢালা হয়নি, সেই কারণেই ভাবলাম যে ছোলা আর কিশমিশটা ঢেলে নিই। রোজ সকালে কিন্তু কিশমিশ, কাজু, হচ্ছে আমন্ড, এইগুলো কিন্তু ভিজিয়ে খেলে কিন্তু শরীরের উপকার আমরা সবাই জানি, তাই না? কিন্তু আমার তো অনেক দিন হলো আর খাওয়া হয়নি, তাই আবারও নিয়ে এসেছি খাবো বলে, সেই জন্য দেখো এখন ঢেলে রেখে দিচ্ছি। প্রত্যেক দিন সকাল রাত্রে করে ভিজিয়ে রাখবো, সকালে করে খাবো। আর এখন দেখো জল গরম বসিয়েছি, ওদিকে তো ডিম সেদ্ধটা হচ্ছে, আর উনুনে ততক্ষণ আমি জল গরমটা বসিয়ে দিয়েছি স্নান করব বলে। কারণ এত ঠান্ডা জল না, আমার ছেলে তো স্নানই করতে চায় না, সেই কারণেই আমি রোজ হচ্ছে জল গরম করেই স্নান করি। আর এখন দেখো ছেলের জন্য আমার জন্য নিয়ে নিয়েছি মুড়ি আর চানাচুর। মুড়ি আর চানাচুর ছেলেকেও কিছুটা খাওয়াবো, আর আমিও কিছুটা খাবো। খেয়ে দিয়ে ও তো স্কুলে যাবে, তারপরে আমিও যাবো ওকে দিতে, তারপরে এসে তো রান্না বান্না আসছে। তো সেই জন্যই মুড়ি আর চানাচুর নিয়ে বসে পড়েছিলাম দুজনে মিলে খাবো বলে। তারপরে দেখো মুড়ি টুড়ি খেয়ে নিজেও খেলাম, ছেলেকেও খাওয়ালাম, আর এখন দেখো ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি, দিয়ে ড্রেস করিয়ে দিয়েছি, আর এখন যাবো হচ্ছে ছেলেকে স্কুলে দিতে। আর দেখো ওকে আমি বলেছি যে পা তোল, আর দেখো কীভাবে আমার সামনে পাটা তুলে দিচ্ছে মোজা পড়বে বলে। ছেলেকে স্কুলে নিয়ে আমি তো বাড়ি চলে এসেছিলাম, আর এসে দেখো এখানে ভাত বসিয়ে দিয়েছি। আমাদের না রোজ মাটির হাঁড়িতে করেই ভাত হয়। আমার শাশুড়ি মা বলে মাটির হাঁড়িতে নাকি ভাত করলে ভালো, যাই হোক আমি কিন্তু জানি না, উনি বলে, সেই কারণে আমি রোজ মাটির হাঁড়িতেই ভাত করি। আর দেখো রান্নাবান্না তো হয়ে গিয়েছিল, আজকে রান্না করেছিলাম মাছের তরকারি, রুই মাছ নিয়ে এসেছিলো বাবা, রুই মাছের তরকারি, আর হয়েছিল যুক্তি ফুল ভাজা। আজকে যেহেতু অনেক বেলা হয়ে গিয়েছিলো, তাই আর কিছু রান্নাবান্না করিনি। রান্নাবান্না করে স্নান করে এখানে আমি চলে এসেছিলাম ঠাকুর পুজো করতে। আর তোমরা অনেকেই জানো, হয়তো জানো না, ঠাকুরকে ওই যে প্রদীপের তেলটা যে দেওয়া হয় না, ওটা কিন্তু সর্ষের তেল কিংবা নারকেল তেল নয়, ওটা তোমরা চেষ্টা করো সবসময় তিলের তেল দিতে। ঠাকুরের প্রদীপে কিন্তু তিলের তেল দিলে ঠাকুর কিন্তু বেশি সন্তুষ্ট হয়। তো তারপরে তো আর কোনো ভিডিও করা হয়নি। আর এখন হচ্ছে বিকেলবেলা প্রায় বাজে ওই 4টের মতো। আর এখন দেখো যেহেতু আমার ছেলেকে পড়তে দিতে যাবো 5টার সময়, হাতে এখনও 1 ঘন্টার মতো টাইম আছে, সেই জন্য ভাবলাম যে রুটিটা করে নিই। আর রুটি করব বলে দেখো আমি এখন আটা মাখাচ্ছি। আটা মাখিয়ে রুটি করে তারপরে যাবো ছেলেকে পড়তে দিতে। আর দেখো আমার আটা মাখানো হয়ে গিয়েছিলো, আর এখন প্রায় বাজে 4:30 মতো। এখনও যেহেতু আধা ঘন্টা টাইম আছে, তাই ভাবলাম যে রুটিটা করেই নিই, তো সেই কারণেই এখন আমি রুটিটা করে নিচ্ছিলাম। রুটিটা করে রেখে গেলে কি হয় বলো তো, আসবো, এসে সন্ধে দেবো, তরকারি করব, তাহলে একটু তাড়াতাড়ি হয়। আর না হলে রুটি আর তরকারি করার টাইমই হয় না, রুটি তরকারি হবার আগেই আমার ছেলেকে আনতে যাওয়ার টাইম হয়ে যায়, সেই কারণেই আগে রুটিটা করে রেখে দিয়ে যাচ্ছি। আসবো, এসে সন্ধে দেবো আর তরকারি করবো, তারপর আবার যাবো ছেলেকে আনতে। তো দেখো রুটি আরে করে তো ছেলেকে দিতে চলে গিয়েছিলাম, আর দিয়ে বাড়িও চলে এসেছি। বাড়ি চলে এসে এখন হচ্ছে সন্ধে হয়ে গিয়েছিলো, সেই কারণে দেখো একটু সন্ধেটাও দিয়ে নিচ্ছি। আর আজকে না কেন জানি না মনটা কিন্তু খুব খারাপ ছিল, খুব আপসেট ছিলাম সকাল থেকেই। তো কী আর করা যাবে, মন খারাপ হলে তো আর দিন, কি বলবো, সময় তো ওর মতো চলেই যাবে, তাই না? মন খারাপ হোক আর যাই হোক। আর তোমাদের একটা কথা বলে রাখি, প্রদীপ জ্বালার পরে কিন্তু প্রদীপের আলোয় কিন্তু ধূপ জ্বালবে না, ধূপটা কিন্তু আলাদাভাবে জ্বালবে আর প্রদীপটা আলাদাভাবে জ্বালবে, প্রদীপের আলোয় কিন্তু ধূপ জ্বালতে নেই।
আর দেখো আমার তো সন্ধে দেওয়া হয়ে গিয়েছিলো, সন্ধে দেওয়ার পরে দেখো ঘরে ধরে আমি ধুনো দিয়ে দিচ্ছিলাম। ধুনো দিলে কিন্তু মানে বাড়ির সমস্ত নেগেটিভ এনার্জি কিন্তু দূর হয়, আবার অনেক রোগ জীবাণুও কিন্তু এতে মরে। আমরা হয়তো অনেকেই জানি, কিংবা এই কথাটা হয়তো অনেকেই জানি না। আর তারপরে দেখো সন্ধে দেওয়াও হয়ে গেল, ধুনো দেওয়াও হয়ে গেল, আর আমার ছেলেকে না আনতে যাওয়ার টাইমটাও হয়ে আসছিলো। আর সেই কারণেই মা বললো যে আমাকে তরকারির জোগাড়টা করে দিয়ে যেতে, আমি তরকারিটা বসিয়ে দেবো। তো সেই জন্যই দেখো এখন আমি তরকারির জোগাড়টা করে দিচ্ছি। আর আলুটা তো গ্যাসে আগে সেদ্ধ করে নিয়েছি, আর এখন হচ্ছে জোগাড়টা করে দিয়ে যাব, মা তরকারিটা বসাবে, ততক্ষণে আমি ছেলেকে আনতে চলে যাব। আর তারপরে দেখো এখন প্রায় 8:30টার মতো বাজে, আমার তরকারিও হয়ে গিয়েছিলো, আর আমরা বাড়ি এসে খেয়েও নিচ্ছিলাম। আমার ছেলে আজকে আবার রুটি খায়নি, ও বললো যে আমি আজকে তরকারি দিয়ে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দাও, খাবো। ওই কারণেই দেখো ওকে মুড়ি দিয়েছিলাম, আর আমি নিয়ে নিয়েছিলাম রুটি। এখন দুজনে মা ছেলে মিলে বসে বসে খাচ্ছি। আর দেখো এখন বাজে প্রায় 9টার মতো, ছেলে তো খাওয়া দাওয়ার পরেই ঘুমিয়ে গিয়েছিল, আর আমি বসে বসে ওই টুকিটাকি ভিডিও এডিটিংয়ের কাজগুলো করছিলাম। আর 9টা বেজে গেছিলো বলে ভাবলাম আর বসে থাকবো না, তো ঘুমিয়ে পড়ি। আর দেখো সেই কারণে আমি মশারিটা হাঁটিয়ে নিচ্ছিলাম। তো চলো আজকে এই পর্যন্তই, টাটা, দেখা হবে আবার একটা পরবর্তী ভ্লগে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিও। চলো টাটা।